হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস। তো আজকে আমরা লেসন 8.1.1 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হয়েছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও ইন্ডিভিজুয়ালি একা অ্যান্ড দেন শেয়ার ইউর রেসপন্স ইন পেয়ার্স অফ গ্রুপ। তবে তোমার যে রেসপন্সগুলো তোমার গ্রুপের সাথে শেয়ার করো। তো দেখো এখানে বিভিন্ন কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হ্যাভ ইউ এভার নোটিস থিংস লাইক স্কাই, বার্ডস, রিভার, ট্রিজ, প্ল্যান্টস, স্কুল বেলস ক্লোজলি, অর্থাৎ তুমি কি আকাশ, পাখি, নদী, তারপরে গাছ, তারপরে পিঁপড়ে এবং স্কুলের বেলটাকে অনেক কাছে থেকে লক্ষ্য করেছো? হোয়াট কামস টু ইউর মাইন্ড হোয়েন ইউ থিঙ্ক অফ দেম, আর তাদেরকে যখন তুমি দেখেছো তোমার মনে কী চিন্তা ভাবনা এসেছে? হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর ফিলিং অ্যাবাউট দেম, অর্থাৎ তোমার যে অনুভূতিগুলো তুমি কীভাবে প্রকাশ করবে? ইউ ক্যান রাইট ইউর ফিলিং ইন দ্য ফলোয়িং ওয়ে, তুমি নিচের মতো করে, নিচের বক্সের মতো করে তোমার ফিলিংসগুলো লিখতে পারো। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো দেখো এই প্রথম কোশ্চেনটা কী আছে, হ্যাভ ইউ এভার নোটিস থিংস লাইক স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিজ, অর্থাৎ তুমি কি কখনো স্কাই, বার্ডস, রিভার্স এগুলো কি করেছো, এগুলো কি তুমি কাছ থেকে লক্ষ্য করছো? এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে হবে দেখো, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ক্লোজলি নোটিস থিংস লাইক স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিজ অ্যান্ড স্কুল বেস, হ্যাঁ আমি এগুলো কাছ থেকে লক্ষ্য করেছি। 2 নম্বর কোশ্চেনটা কী ছিল, হোয়াট কামস টু ইউর মাইন্ড হোয়েন ইউ থিঙ্ক অফ দেম, মানে তোমার মনে কী আছে যখন তুমি তাদের সম্পর্কে ভাবো? এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দিতে হবে দেখো, হোয়েন আই থিঙ্ক অফ স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিজ, প্ল্যান্টস, দ্য সুপ্রিম ক্রাফট অফ দ্য ক্রিয়েটর কাম টু মাই মাইন্ড, অর্থাৎ এগুলো যখন আমি দেখি তখন আমার যে এটার যে স্রষ্টা, তার স্রষ্টার কথা আমার মাথায় আসে, যে এগুলো সৃষ্টি করেছে। দ্যাট রিমাইন্ডস মি, যেটা আমার মনে করে, দ্য অর্ডার ইন ইজ অ্যান্ড এভরি অবজেক্ট অফ নেচার, মানে প্রকৃতির সবগুলো বস্তুতেই আমি এগুলো কী করি তখন চিন্তা করি। তো দেখো ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে স্কুলস বেস সাজেস্ট দ্য অর্ডার অ্যান্ড ইউনিফর্মিটি মেকিং দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ স্কুল ডে, ক্লাস পিরিয়ডস অ্যান্ড ব্রেকস, অর্থাৎ এইরকমভাবে স্কুল বেলটা আমাকে কী মনে করে দেখো, একটা অর্ডার বা একটা নির্দেশ, ও কোনো কিছু একটা নির্দেশ, যেমন স্কুল বেলে কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হয় বিভিন্ন, এটা যদি বাড়িতে আমরা বুঝতে পারি কি এখন ক্লাস শেষ হলো, তারপর এখন ছুটি দেবে, তাই না, একটা অর্ডার বা নির্দেশ করে। তারপরে ইউনিফর্মিটি মার্কিং দ্য বিগনিং, অর্থাৎ তাহলে আমাদের ক্লাস যখন শুরু হয় তখন কিন্তু বেল অনেকগুলো বাড়ি দেওয়া হয়, অর্থাৎ আমাদের ক্লাস শুরুর দিকটা নির্দেশ করে। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য স্কুল ডে, এবং যখন আবার স্কুল যখন আমাদের শেষ হয় তখন কিন্তু আবার বেলে বাড়ি দেওয়া হয়। ক্লাস পিরিয়ডস অ্যান্ড ব্রেকস, এবং ক্লাস পিরিয়ড অফ ব্রেকও কিন্তু আমাদের এই বেলের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এগুলোই তুমি অ্যান্সার করবে। তো 3 নম্বর কোশ্চেন ছিল, হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর ফিলিং, অর্থাৎ তুমি তোমার ফিলিংগুলোকে কীভাবে প্রকাশ করবে? তো 1 নাম্বারটা দেওয়া ছিল তোমার স্কাই নিয়ে কী ছিল, তুমি স্কাই নিয়ে কী লিখবে দেখো, স্কাই নিয়ে তুমি লিখবে দ্য স্কাই ইজ ভাস্ট, মানে আকাশ অনেক বিশাল। তো এরপরে তোমার কী ছিল, বার্ডস, পাখি নিয়ে তুমি কী লিখবে, দ্য বার্ডস আর বিউটিফুল অ্যান্ড ফ্রি, অর্থাৎ পাখিগুলো অনেক সুন্দর এবং মুক্ত। তো দেখো এরপরে কী আছে, এরপরে ছিল রিভার সম্পর্কে তুমি কী লিখতে পারো দেখো, রিভার সম্পর্কে দেখতে পারো, দ্য রিভার্স আর কনস্ট্যান্টলি ফ্লোয়িং, অর্থাৎ নদীগুলো সর্বদা কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে, পাওয়ারফুল, এটা অনেক শক্তিশালী, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেঞ্জারাস, এবং সাথে সাথে কিন্তু অনেক ভয়ঙ্করও, কারণ অনেক নদী কী করে মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়। এরপর কী আছে, ট্রিস নিয়ে কী লিখবে দেখো, দ্য ট্রিস আর এভারগ্রিন, অর্থাৎ অনেক গাছপালা কি অনেক সবুজ, চিরসবুজ, লার্জ, বিশাল, কালারফুল, রঙিন, অ্যান্ড হেলদি অ্যান্ড এভার ব্লুমিং, এবং এগুলো কি অনেক স্বাস্থ্যকর এবং সবদা প্রস্ফুলিত বা প্রস্ফুটিত। দেখো এরপরে কী বলা হয়েছে, অ্যান্টস নিয়ে কী বলা হয়েছে, দ্য অ্যান্টস আর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড অর্গানাইজ, অর্থাৎ পিঁপড়াগুলো কী হয়ে থাকে সবসময়, ইন্ডাস্ট্রিয়াস হয়ে থাকে, পরিশ্রমী হয়ে থাকে, এবং এরা অর্গানাইজ মানে এরা অনেক সুসংগঠিত হয়ে থাকে, এসব কিছু মেনে চলে নিয়মকানুন। এরপর দেখো গেছে দ্য স্কুল বেল সম্পর্কে তুমি কী লিখতে পারো, দ্য স্কুল বেস ইজ এ রিমাইন্ডার অর্ডার, অর্থাৎ স্কুল বেল দ্বারা আমরা বিভিন্ন রিমাইন্ডার বা বিভিন্ন কিছু আমাদের মনে করিয়ে দেয় বা বিভিন্ন অর্ডার প্রদান করা হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো লেসন 8.1.1 কীভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব।